এই লোকটাকে বাইরে থেকে দেখতে একদম আদর্শ স্বামী, ভদ্র, শান্ত, খুব যত্নশীল, কিন্তু আসলে তার পুরো পরিবারটাই ছিল খুবই হিংস্র। তার হাতে ইতিমধ্যেই 7 জন স্ত্রী পঙ্গু হয়ে গেছে, তবুও নিজের বিকৃত শখ চালিয়ে যাওয়ার জন্য সে আবার বিয়ে করে। সবাই অবাক হয়ে প্রশ্ন করে সে কেন সাদিয়াকে বিয়ে করলো, এর পেছনে কি কোনো গোপন কারণ আছে? তখন সে বলে, আমি তাকে আজীবন সম্মান করব, সবকিছু দিয়ে তাকে আগলে রাখবো। কিন্তু ঘরে ফেরার প্রথম দিনেই সে অজুহাত খুঁজতে শুরু করলো। ডিমটা ঠিক মতো সেদ্ধ হয়নি কেন? লোকটা ভাবেনি মেয়েটা শুধু শান্তভাবে কিছু বলবে, কিন্তু সে বলে কুকুর। এই কথা শুনে সে ভীষণ রেগে যায়, চিৎকার করে বলে, বিয়ে করে এসেছো যখন স্বামীর পছন্দ মনে রাখতেই হবে, স্বামী তোমার আকাশ। এই বলে থালাটা ছুঁড়ে মারলো আর নতুন করে রান্না করতে বলল। কিন্তু সে জানতো না সে ভুল মানুষকে উস্কে দিয়েছে। মেয়েটার চোখ হঠাৎ লাল হয়ে উঠল, কারণ সে ছিল তিয়ানজি পাহাড়ের অধিপতির কন্যা। তার ভেতরে ছিল এক ভয়ঙ্কর প্রাচীন শক্তি, যা ছুটে গেলে চারপাশ ধ্বংস হয়ে যেত। এই শক্তি নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায় ছিল তার হলুদ কুকুর শাওবা। 3 জন জ্যেষ্ঠ শিষ্য তার শক্তির ওপর সিল বসিয়ে রেখেছিল। লোকটা ভেবেছিল মারধরার ভয় দেখিয়ে সে মেয়েটাকে বশে আনবে। ঠিক যখন মেয়েটা নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছিল, হঠাৎ সে শাওবার ডাক শুনল। সে সঙ্গে সঙ্গে বসে পড়ে নিজেকে শান্ত করলো, কিন্তু লোকটা থামেনি। সে লাঠি তুলে শাওবার দিকে মারতে গেল। এইবার মেয়েটা আর সহ্য করলো না, এক চড়ে লোকটাকে উড়িয়ে দিল। সে গর্জে উঠল, তুই আমার কুকুরকে মারতে সাহস করিস? ঠিক তখন লোকটার এক কাজিন এসে হাজির। হাসতে হাসতে বলল, ও বউয়ের হাতে স্বামী মার খাচ্ছে নাকি? সে গর্ব করে বলল তার বউ একদিন খাবার কম নুন দিয়েছিল বলে সে তাকে কাঁচের ওপর হাঁটু গেড়ে বসিয়েছিল। মেয়েটা রেগে চিৎকার করে বলল, তুই নির্লজ্জ, পশুও তোর চেয়ে ভালো। এতে স্বামী আরো রেগে গেল। সে মেয়েটাকে জোর করে ক্ষমা চাইতে বলল। মেয়েটা শান্ত গলায় বলল, ভুল করলে ক্ষমা চাইতেই হয়। এই বলে এক গ্লাস দুধ নিয়ে সরাসরি কাজিনের সামনে ঢেলে দিল। কাজিন খেপে গেল। মেয়েটার সঙ্গে সঙ্গে তাকে 2টা চড় মারলো। এবার পুরো পরিবার একসাথে হামলা করতে এলো। মেয়েটার চোখ আবার লাল হয়ে উঠলো। ঠিক তখন শাওবা ঝাঁপিয়ে পড়ে লোকটার প্যান্ট কামড়ে ধরলো। লম্বা লোকটা ভয়ে কাঁপতে লাগলো। মেয়েটা বলল, এখনই চলে যাও। শেষবারের মতো সতর্ক করে বলল, আমাকে আর উস্কাবে না, এর ফল ভালো হবে না। এই বলে সে শাওবাকে নিয়ে চলে গেল। কিন্তু লোকটা মনে মনে ঠিক করলো, তুই কুকুরটাকে এত ভালোবাসিস, আমি ওটাকেই শেষ করব। পরদিন সকালে মেয়েটা উঠে শাওবাকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। নিচে নেমে দেখে সবাই খাবার টেবিলে বসে। সে জিজ্ঞেস করলো, আপনি কি শাওবাকে দেখেছেন? লোকটা ধমক দিয়ে বলল, আগে খাও, কুকুর খোঁজার সময় আছে নাকি? এই বলে এক বাটি স্যুপ এগিয়ে দিল। এক চুমুক খেতেই মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটা সাধারণ মাংস নয়। লোকটা তখন শাওবার কলার বের করলো। হেসে বলল, কুকুরটার কথা জানতে চাইলে গতকালের জন্য হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। মেয়েটা চিৎকার করে বলল, শাওবা আমার জীবনের একমাত্র আপনজন। লোকটা হেসে বলল, তাহলে কুকুরের মতো হামাগুড়ি দে। এই মুহূর্তে মেয়েটার চোখে আর কোনো অনুভূতি রইল না। সে শান্ত গলায় বলল, শেষবার বলছি, শাওবাকে ছেড়ে দাও। ওরা হেসে উঠল আর শাওবাকে মারতে গেল। এবার মেয়েটা রেগে নিজের শক্তি প্রকাশ করলো।